থাম্বনেল দেখে যেহেতু ক্লিক করেছেন, তার মানে আপনি অবশ্যই বাস্তব ও রোমাঞ্চকর ঘটনা দেখতে আগ্রহী। আর যদি তাই হয়, তবে টপ ইনসিডেন্ট এক্সপ্লেন্ড আপনার জন্য একদম সঠিক চ্যানেল। ডিয়ার ভিউয়ার, আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনি দেখবেন জাপানের আবহাওয়া সংস্থা কর্তৃক সর্বোচ্চ লেভেল 5 সতর্কতা জারি করা হয়েছে, যা সাধারণ কোনো সতর্কতা নয়। সরাসরি জীবনের জন্য হুমকি এই 5 লেভেলের সর্বোচ্চ সতর্কতা। স্পষ্ট করে বললে, এই 5 নম্বর স্তরের সতর্কতার সহজ অর্থ হলো জীবন বাঁচানোর জন্য হাতে আর কোনো সময় নেই। টাইফুন চ্যানহোম এর কারণে রেকর্ড ভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যা শুরু হয়েছে। চিবার 18টি শহরে প্রলয়ঙ্করী ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে এবং টোকিওর নিকটবর্তী হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। এরই মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। একাধিক অঞ্চলে পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। জাপানের দুর্যোগ সতর্কতা ব্যবস্থার তথ্যে এমনটি বলা হচ্ছে। চলুন মূল ঘটনায় প্রবেশ করা যাক। সদ্য আঘাত হানা টাইফুন চ্যানহোম নিম্নচাপে পরিণত হলে এই চরম আবহাওয়ার সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে দেখা যায় চিবার কাশিওয়া এবং ইচিকাওয়া সিটির মতো ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে। শত শত যানবাহন বন্যার পানিতে ডুবে গেছে। নিচু এলাকার ঘরবাড়ি, দোকানপাট এবং ভূগর্ভস্থ রেল স্টেশনে হু হু করে বন্যার পানি প্রবেশ করছে। জাপানের ইতিহাসে চিবা অঞ্চলটি উপকূলীয় ঝড়ঝাপটার মুখোমুখি হলেও এবারের বৃষ্টিপাতের তীব্রতা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চিবা ও সাকুরা সিটিতে প্রায় 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঐতিহাসিক এই বৃষ্টিপাত এই অঞ্চলের মানুষ তাদের জীবনে আগে কখনো দেখেনি বলে মত প্রকাশ করেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় জাপান আবহাওয়া সংস্থা চিবার 18টি শহরে ইতিহাসের প্রথমবারের মতো সর্বোচ্চ 5 নম্বর স্তরের জরুরি সতর্কতা জারি করেছেন। দুর্যোগের কারণে ইতিমধ্যেই জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক অঞ্চল ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে ইচিকাওয়া সিটিতে বন্যার পানিতে ডুবে প্রাণহানি ঘটেছে। এছাড়া কাশিওয়া সিটির ডুবে যাওয়া গাড়ির ভেতরে আটকে পড়া 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বন্যার পানি রেল লাইনে উঠে যাওয়ায় জাপানের প্রধান যাতায়াত মাধ্যম ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চিবার সেন্ট্রাল স্টেশনেই শত শত যাত্রী ও পর্যটক আটকা পড়েন। বন্যার পানির স্তর বৃদ্ধি পাওয়ায় সেখানকার যান চলাচলও বন্ধ রয়েছে। উচ্ছেদ নির্দেশনায় জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। চিবা, ইবারাকি এবং সাইতামা প্রিফেকচারের প্রায় 10,000 পরিবারের 2,18,000-এরও বেশি বাসিন্দাকে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা টিমকে এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে শতভাগ প্রস্তুত রাখা হয়েছে। জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের বিশেষ দল এবং বোট স্কোয়াডকে বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য মোতায়েন করা হয়েছে।
আগস্ট মাসের শুরু থেকেই জাপানের আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে শুরু করে। 7 ও 8 আগস্ট টাইফুন ডলফিন জাপানের দক্ষিণ অঞ্চলের অকিনাওয়া ও আমামি দ্বীপপুঞ্জে আঘাত হানে। সেই রেশ কাটতে না কাটতেই 15তম টাইফুন চ্যাংহোম জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি প্রদেশে আঘাত হানল। ফলে চরম অস্থিরতা তৈরি হয় টোকিওর নিকটবর্তী কান্টো কৌশিন শহরে। বিশেষ করে চিবা প্রিফেকচারের মেঘভাঙা প্রলয়ঙ্কারী বর্ষণ শুরু হলে চিবার রাস্তাঘাট নদীতে পরিণত হয়। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। জাপানের পূর্বাঞ্চলীয় প্রিফেকচার সহ টোকিওর আশেপাশের এলাকায় রেকর্ড ভাঙা প্রলয়ঙ্কারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভূমিধসের তীব্র ঝুঁকির কারণেই মূলত এই সর্বোচ্চ স্তরের দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে। টানা ভারী বর্ষণে পাহাড় ও ঢালু অঞ্চলের মাটি বিপজ্জনকভাবে আলগা হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে পুরো গ্রাম বা বহুতল ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় কাশিওয়া ও ইচিকাওয়া এই দুই শহরেই ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।